ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হবে তাদের সাহায্য, তাদের সহযোগিতা, তাদের বালা মুসিবতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করা আমি আল্লাহর উপরে দায়িত্ব করে নিলাম। জোরে জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যেই মুমিনদেরকে সাহায্য করবেন আল্লাহ, যেই মুমিনদেরকে নুসরা দিবেন আল্লাহ, যেই মুমিনদেরকে ফাতাহ বিজয় দিবেন আল্লাহ, সেই মুমিনদেরকে পৃথিবীর কোন শক্তি সেই মুমিনদের সাথে বিজয় অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের বিজয়ের ঘোষক হচ্ছেন কে? বিজয়ের ঘোষক কে বলেন? আল্লাহ আমাদের বিজয়ের ঘোষক। তাহলে আমরা ঈমানদার হব। ঈমানদার যদি হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন সূরাতুল গাফিরের 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। যারা নিশ্চয় আমি আল্লাহ লানানসুরু রুসুলানা আমার রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করব, আমি আল্লাহ তাআলা সাহায্য করব। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া এবং এই রাসূলদের সাথে যারা ঈমান আনবে এবং আমার যে সমস্ত ঈমানদার বান্দারা আছে দুনিয়াতে তাদেরকে আমি আল্লাহ তাআলা সাহায্য দান করব। ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ সাক্ষীর দিনও আমি আল্লাহ তাআলা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে হতাশা হয়ো না, চিন্তা করো না, দুনিয়া তো আমি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করব, পরকালও সাহায্য করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর কি চান? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 38 নম্বর আয়াতের ভিতরে আরো চমৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার করে বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যারা বিরুদ্ধাচরণ করতে আসে তাদেরকে আমি আল্লাহ তাআলা প্রতিহত করি, প্রতিরোধ করি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। অর্থাৎ আমি আল্লাহ তাআলা মুমিনদের সাহায্য করি। বলেন মুমিনদের সাহায্যের ঘোষণা দিয়েছেন কে? তবে এইটা সাধারণ ঈমান না, সাহাবায়ে কেরামের মতন ঈমান আনতে হবে। কাদের মতন বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। ও মানুষ সকল ঈমান আনো যেমন ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। বলে সাহাবায়ে কেরামের ঈমান কেমন ঈমান? বলে যে ঈমান কখনো দলের কাছে, মাতা পিতার কাছে, কোনো স্বার্থের কাছে কখনো বিক্রি হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান মাঝে মধ্যে দলের কাছে বিক্রি হয়ে যায়। আপনারা দেখেছেন টাকলা মুরাদ সে দলের মন্ত্রী হওয়ার কারণে বলেছে এই সংসদে আমরা বিসমিল্লাহ রাখবো না। তুমি কই? তুমি তোমার জায়গায় নাই, কিন্তু আমার আল্লাহ এই দেশে বিসমিল্লাহ ইসলাম রাখবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করবেন, কিন্তু মুসলমানেরা ঈমানওয়ালা হতে হবে। ঈমানের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। বলেন কারা কারা? আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো যেরকম সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। কারণ সাহাবায়ে কেরামের ঈমানটা কখনো টাকার কাছে বিক্রি হয় নাই। সাহাবায়ে কেরামের ঈমানটা কখনো দলের কাছে বিক্রি হয় নাই। তাদের জীবন চলে গেছে তারপরও ঈমান ছাড়ে না। জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ তারা জানে আমরা যদি মৃত্যুবরণ করি ঈমানের উপরে অটল থেকে, তাহলে আমাদেরকে আমাদের মালিক বানানো সুন্দর একটা জান্নাত আমাদের দান করবেন। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন বলেন ঈমানের পথে, সবাই বলেন না, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার।
আমার মহা মহিম দয়াময় ইমানের পথে জোরে বলেন না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন কারণ ঈমান হচ্ছে এমন দামি একটা সম্পদ কোন আল্লাহর বান্দার বাড়ি আছে গাড়ি আছে নারী আছে টাকা আছে পয়সা আছে ধন দৌলত আছে কিন্তু আল্লাহর বান্দার ঈমান নাই বলে ওর কিছুই নাই কথা বলেন ঠিক কিনা আর কোন একটা বান্দার ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই কিন্তু আল্লাহর বান্দার আছে ঈমান আমার আল্লাহ তাআলা বলে বান্দারে তোর সবচেয়ে বড় দৌলত আছে জোরে বলেন না আল্লাহু আকবার কারণ যারা পরিমাণ যে বান্দা ঈমান নিয়ে যদি অন্ধকার কবরে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানের উসিলা করে আল্লাহ তাআলা 10 দুনিয়া পরিমাণ সমান জান্নাতে দান করবেন বলেন আল্লাহু আকবার এজন্য ঈমান হারা হওয়া যাবে না নিজের জীবনের বিনিময় হলো ঈমানকে টিকে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আমি যে হাদিস পড়েছি আল্লাহর পয়গম্বর বলেন বাদিরু বিল আ'মালি ফাসাতাকুনু ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আল্লাহর পয়গম্বর বলেন এ উম্মতের দল বেশি বেশি করে তোমরা আমলের দিকে প্রতিযোগিতা করো আমলের দিকে তোমরা পা বাড়াতে থাকো কারণ এমন একটা ফিতনার যুগ চলে আসবে তোমরা একের পর এক ফিতনা আসতেই থাকবে কালো রাত্রির ভিতরে যেরকম একের পর এক মেঘের খণ্ড কালো খণ্ড আসতেই থাকে পৃথিবীটাকে পুরো অন্ধকারে ছেয়ে নেয় ঠিক তদ্রুপভাবে এরকম অন্ধকার আসবে তোমরা হক বাতিল পার্থক্য করতে পারবে না এমন সময় তোমরা আমলের দিকে ঝুঁকবা কোরআন সুন্নাহর প্রতি তোমরা ঝুঁকবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর বলেন ওই অবস্থাটা মানুষের কেমন হবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওই সময়টা এত ভয়াবহ হবে একটা বান্দা সকালবেলা ঘুম থেকে উঠেছে আল্লাহর উপরে ঈমান নিয়ে সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা এ আল্লাহর বান্দা সন্ধ্যাবেলায় ছিল মুমিন সারা রাত্র সে ঘুরে ফিরে ঈমানটাকে বিক্রি করে দিয়ে সকালবেলায় কাফের হয়ে গেছে যদি বলেন নাউজুবিল্লাহ কেন 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 আমার পয়গম্বর বলেন ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাল হায়াতিদ দুনিয়া এই বান্দা দুনিয়ার তুচ্ছ মূল্যে দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য দুনিয়ায় টাকা পাওয়ার জন্য দুনিয়াতে নারী পাওয়ার জন্য দুনিয়াতে গাড়ি পাওয়ার জন্য স্বাচ্ছন্দ্যে চলার জন্য দলের নেতা নেত্রীকে ঠিক রাখার জন্য সে তার অল্প তুচ্ছ মূল্যে ঈমানটাকে বিক্রি করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আছে না নাই ভাই আমার এজন্য ঈমানের দৌলত কখনো হারানো যাবে সব চলে যাবে কিন্তু ঈমান ছাড়বো ফাইন্না মানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ আমার আল্লাহ তাআলা বলেন তোমরা যদি সাহাবায়ে কেরামের মত ঈমান আনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈমানটা গ্রহণ করে নিব জোরে বলেন না আল্লাহু আকবার তোমাদেরকে হেদায়েতের রাস্তা আমি দান করব সংক্ষেপে বললাম ঈমান যদি না হয় তাহলে কখন আল্লাহর নুসরা সাহায্য আসবে এটা ঘটনা বলি চাইছিলাম বলবো না সূরা কাফের প্রসিদ্ধ ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফের ভিতরে খুব চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেছেন যুবকদের ঘটনা আল্লাহ তাআলা এমনি বয়ান করেন নাই এখান থেকে মুসলমানদেরকে কিছু নেওয়ার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই যুবকগুলোর ঘটনা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কেন এনেছেন শুধু গুহার ঘটনা আমরা শুনবো কান সুখ করবো এই জন্য আল্লাহ তাআলা দেন নাই কারণ এখানে এই যুবকগুলো ঈমানের উপরে পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলা দরবারে পাশ করেছে আর বিশ্ববাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাগুলো তুলে ধরেছে যেন মুমিনরাও ঈমানওয়ালা হতে পারে এবং আমার নবীর উম্মতরাও যেন ঈমানওয়ালা হতে পারে আখিরি জামানার উম্মতরাও যেন ঈমানওয়ালা হতে পারে তাদের মতো ঈমানে অটল থাকে এইজন্য আল্লাহ তাআলা ঘটনা বয়ান করেছেন এই যুবকগুলোকে জালেম বাদশা যখন তাদেরকে ধরে আনলো জালেম বাদশা বলল এই যুবকগুলো
তোমরা যদি ঈমান না ছেড়ে দাও তোমাদেরকে এখানেই হত্যা করা হবে, তোমাদেরকে আর এখান থেকে যেতে দেওয়া হবে না, তোমরা তাড়াতাড়ি ঈমানগুলো ছেড়ে দাও। আমার আল্লাহ তাআলা খুব চমৎকার করে বয়ান করেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার কাছে খুব চমৎকার ঘটনা বয়ান করেছি, সত্য ঘটনা বয়ান করেছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল কয়েকটা যুবক, এই যুবকগুলো আমানু বিরাব্বিহিম, তাদের রবের উপর ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, ঈমানের উপর অটল থাকার কারণে আমি তাদের হেদায়েতকে আমি আল্লাহ তাআলা আরো বাড়ায়া দিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ তাআলা হেদায়েত বাড়ায়া দিলেন? এই যুবকগুলোকে ধরে যখন জালিম বাদশার সামনে আনা হলো, জালিম বাদশা বলে, যুবকরা রে, তোদের জীবনের কি মায়া নাই? তোরা যদি বাঁচতে চাস তাহলে ঈমান ছেড়ে দে, আমার বশত্বতা স্বীকার করে নে। এই কথা বলার সাথে সাথে যুবকগুলো দাঁড়ায় গেল। মাঝে মধ্যে আমরা মিটিং করি না, 10-5 জন মিলে কথা বলি না, তো যখন একটা কথা আমার বিরুদ্ধে চলে যায় বা আমার মন মতন হয় না, তখন আমি রাগে দাঁড়িয়ে যাই না। এই যুবকগুলোর অবস্থা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। এই যুবকগুলোকে যখন জালেম বাদশা বলল, তোরা ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তোমাদের মাফ করে দিব, এই যুবকগুলো দাঁড়িয়ে গেল, ঠাই দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহা। এই যুবকগুলো দাঁড়িয়ে জালেম বাদশার সামনে মাথাটাকে উঁচু করে বলছে, রে জালেম, তুমি মনে করেছো তোমার হুমকি ধুমকিতে আমরা ঈমান ছেড়ে দিব? না না না, যে রবের উপরে ঈমান এনেছি, তোমার হুমকি ধুমকি নির্যাতনা আমাদের ঈমান ছিনিয়ে নিতে পারবে না। কারণ ফাকালু, তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তুই আমাদের রব না, তুই হইলি ঘোড়ার ডিম, আর আমাদের রব হলো রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কি না? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মালিক হচ্ছেন আমাদের রব। তোকে, আল্লাহকে বাদ দিয়ে যদি তোকে ডাকি, লাকাদ কুলনা ইদান শাতাতা, এটা সবচেয়ে বড় অপরাধের কথা হবে, সবচেয়ে বড় অপরাধগুলো স্বীকারোক্তি হবে। সুতরাং এটা বলতে পারবো না। আমাদের জীবন চলে গেল, জালেম তোর সামনে বলে যাব, আমাদের রব হলেন আসমান জমিনের রব। জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন তো, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই সারা পৃথিবীর মালিক কে? সুতরাং সব জিনিসের মালিক যেহেতু আল্লাহ, আপনার আমার মালিক কি? লিল্লাহিল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন, বান্দার তুমি যে স্বীকার করেছো আসমান চাও আমি আল্লাহর, জমিন চাও আমি আল্লাহর, এই বান্দা স্বীকার করেছো তুমিও তো আমার। এবার স্বীকার করার পরে আমি আল্লাহ স্পষ্ট করে দিলাম, লিল্লাহিল খালকু ওয়াল আমর, সৃষ্টি যেহেতু আমি আল্লাহ, সৃষ্টি যেহেতু আমি আল্লাহ, বান্দারে সৃষ্টি যেহেতু আমি আল্লাহ তোমাদের করেছি, লিল্লাহিল আমর, তাহলে এবার তোমরা মেনে নাও, এই পৃথিবীতে বিধান চলবে, হুকুম চলবে আমি আল্লাহর। কথা বলে ঠিক না? কোন তন্ত্রে মন্ত্রে বিশ্বাসে আর হওয়া যাবে না। আমরা বহু তন্ত্র মন্ত্র দেখেছি, আর তন্ত্র মন্ত্র বাংলার জমিনে দেখতে চাই না। এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এবারের বিপ্লব ইসলামের বিপ্লব, এবারের বিপ্লব মুসলমানদের বিপ্লব। কোন কুফরি শক্তি মুসলমানদের থেকে বাংলার জমিন ছিনিয়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক না? আমরা লড়াই করব, জীবন দিব, আমাদের 1 ইঞ্চি মাটি ভারতকে নিতে দেব না। রাজি আছি ইনশাআল্লাহ? এই দেশ মুসলমান ভাইরা আমার, আমাদের এই দেশকে শোষণ করেছিল ভারতের ইঙ্গিতে, আমাদের দেশকে ভারত শোষণ করেছিল। এখন আবারও কেমন যেন আমেরিকা আমাদের দেশকে শোষণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই পবিত্র ভূমিকে আর কোন কাফের মুশরিকদের শোষণে আমরা দেব না। এই দেশ মুসলমানদের দেশ, টুপিওয়ালাদের দেশ, এই দেশ মুসলমানদের কোরআন সংবিধান পয়গম্বরের সুন্নাহ মোতাবেক দেশ চলবে।
কাফের মুশরিকদের মতাদর্শে এই দেশ আর চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, কথা বলেন ঠিক না? কারণ আপনারা জানেন এই দেশে আজানের সুরে বলেন মানুষ ঘুমায় আবার ঘুম থেকে জাগে, কথা বলেন ঠিক না? কি আমরা প্রতিশ্রুতিতে আজানের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার থেকে দেই না, মানে আল্লাহ বড় স্বীকার করি, এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজের ভিতরে বলি আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের বিশ্বের প্রতিপালক। কিন্তু সে রবের এত কিছু স্বীকার করার পরেও আবার চমৎকার শেষে বলি, কি বলি? আল্লাহ তাআলার কাছে খুব অনুনয় বিনয় করে আমরা নামাজের ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওগো রব আমার আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান। সিরাতে মুস্তাকিম কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ব্যাখ্যা দিচ্ছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম তো হলো ওইটা যেই পথে চলার কারণে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, অর্থাৎ যেই পথে চললে আপনার নিয়ামত পাওয়া যায় ওই পথে আপনি আমাদের পরিচালনা করান। এই পথ হলো চারটা, কয়টা বলেন? মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীরা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, নবীরা এবং সিদ্দিকরা, শুহাদা মানে শহীদরা, ও সালিহিন মানে নেককাররা, এই চার দল মানুষ হলো নিয়ামত প্রাপ্ত দল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলাম আল্লাহ এই চার দলের মানুষের কাতারে আপনি আমাদের পরিচালনা করান। আবার আমরা কোন একটা পথ থেকে প্রথম তো পথ চাইলাম, এবার অন্য দল অন্য পথে যাতে আমরা না চলি সেটাও চেয়েছি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আয় আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম যাদের উপরে আপনার গজব তথা ইহুদিরা, ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট অর্থাৎ খ্রিস্টানেরা, আল্লাহ ইহুদি খ্রিস্টানদের পথে আমরা পরিচালনা আমাদেরকে পরিচালিত করিয়েন না। আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে বলি মসজিদের ভিতরে, আর মসজিদ থেকে বের হয়ে তাদের বানানো তাদের সাজানো গণতন্ত্র নিয়ে স্লোগান দেই, কথা বলেন ঠিক কিনা? মুনাফিক মারাকা মুসল্লি, কথা বলেন ঠিক কিনা? স্বীকারোক্তির সাথে আমার কাজে কর্মে মিল রাখতে হবে, তখন এই পাক্কা মুমিন হওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়েরা আমার, ঈমান নিয়ে কথা বললে তো শেষ হবে না, যেহেতু আমি একটা আলোচ্য বিষয় রয়েছি 10টা পয়েন্ট আমাকে বয়ান করতে হবে। 1 নম্বরে গেল ঈমান। যদি কামাল ঈমান বলা হয়, এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাআলা মুমিনদের অন্তরের ভিতরে আমি ঈমানটাকে বদ্ধমূল করে দিয়েছি। কেন? তারা কামেল ঈমান হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা জালেম বাদশার সামনে কেমন বদ্ধমূল করে দিয়েছি ঈমানটাকে, যে জালেম বাদশার সামনে দাঁড়ায় বলছে রব আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তোমরাও যদি কামেল ঈমান হও, পৃথিবীর কোন শক্তি তোমাদের কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারবে না। এজন্য কামেল ঈমানওয়ালা হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, এই জমিনের ভিতরে আল্লাহর সাহায্য আসতে হলে 2 নাম্বার কাজ করতে হবে। আমরা যে ইবাদত গুলো করব, বলেন আল্লাহ আমাদের কেন বানিয়েছেন? আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলার যে গোলামিগুলো আমরা করব, নামাজ রোজা হজ যাকাত থেকে শুরু করে সামাজিক পারিবারিক ব্যক্তিগত জীবনে সব কিছু কার জন্য করব? আল্লাহর জন্য করব। কার জন্য করব? এটাকে বলা হয় ইখলাস। অর্থাৎ দুনিয়াতে সাহায্য আসার 2 নাম্বার মাধ্যম হলো ইখলাস। কোন বান্দা যদি ইখলাস অনুযায়ী আমল করে, একমাত্র আল্লাহর জন্য আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। ইখলাস বলছেন, নিয়ত বলেন না, কারণ অনেক সময় নিয়তটা গয়রুল্লাহর জন্য হয়। নিয়ত হবে আল্লাহর জন্য, এবং আল্লাহর জন্য যখন বান্দা করবে, পৃথিবীর কোনো আশেপাশে মানুষকে খুশি করার জন্য করবে না, কাউকে দেখাবার জন্য করবে না। একবার খুলুসান লিল্লাহ, ইখলাস একেবারে আল্লাহর জন্য যখন বান্দা করবে, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা এই আমলটাই হবে তোমার ইখলাসপূর্ণ আমল। আর যখন তুমি ইখলাসপূর্ণ আমল করবা, তোমাকে আমি আসমানি সাহায্য করব। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, ইখলাস অনুযায়ী আমল করলে যে সাহায্য পাওয়া যায়, একটা হাদিস আছে عن مصعب بن سعد رضي الله تعالى عنه أنه ظن أن له فضلا। মুসআব ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
জিহাদের থেকে আসার পরে মনে করলেন জিহাদের যে মালগুলো আজকে আসছে এগুলার বেশি হকদার আমি, কষ্ট একটু বেশি করছি, বেশি হকদার আমি, ধারণা করছেন তিনি। তখন আমার আল্লাহর পয়গম্বর বললেন, ফাকালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাদিহিল উম্মাতা বিদাইফিহা। ও মুসাব ইবনে সাআদ, তুমি শুনে রাখো, এই যুগের এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন তাদের দুর্বলদের কারণে। আল্লাহু আকবার বলেন চিল্লায়া। এবার আল্লাহর পয়গম্বর আটটু ভেঙে ভেঙে বলতেছেন, বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম ওয়া ইখলাসিহিম। আল্লাহর পয়গম্বর বলেন, গরিবরা নামাজ পড়ে, দোয়া করে, আর তারা ইখলাসের সাথে করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবদের ইখলাস পূর্ণ আমলের কারণে আমি আল্লাহ তাআলা পৃথিবীর ধনীদের খাবার যোগাই। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে পৃথিবীতে ইখলাসের সাথে অধিকাংশ গরিবরাই আল্লাহর গোলামি করে। কথা বলেন ঠিক কি না? হাদিস প্রমাণ করে, নাসাই শরীফের হাদিস। তাহলে এই ইখলাসের কি গুরুত্ব, যদি আমরা ইখলাসের সাথে যদি আমল না করতে পারি তাহলে আল্লাহ তাআলার সাহায্য আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বায়ানের ভিতরে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিন, তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আদেশ করা হয়েছে তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার গোলামি চালিয়ে যাবে, আল্লাহ তাআলার জন্য ইবাদত করবা, পৃথিবীর কারোর জন্য ইবাদত করবা না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর জন্য ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে। এখানে হানিফ শব্দ আসছে, হানিফা, মুখলিসিনা লাহুদ্দিন, হুনাফা। হুনাফা হুনাফা শব্দটা আরবি জমা, বহু বচন, এর এক বচন হলো হানিফ। হানিফ বলা হয় আল মাইল, অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে, সব মানুষের থেকে ত্যাগ করে, সব মানুষকে খুশি করা থেকে ত্যাগ করে। তিন নম্বরে আল্লাহ দিনকে সাহায্য করলেন, এবং 4 নম্বরে আপনি সঙ্গবদ্ধ হলেন, 5 নম্বরে আপনার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ বলেন, বান্দারে এই 5টা কাজ করার পরে তোমাকে 6 নম্বরে যে কাজটা করতে হবে, তুমি মনে রাখো এত কিছু তুমি করেছো, বিজয় তোমার গলায় চলে আসবে, বিষয়টা এমন না। 6 নম্বরে একটা কাজ তোমাকে করতে হবে, সেটা হলো তাওয়াক্কুল। আমি আল্লাহর উপরে ভরসা রাখবা, অস্ত্রের উপরে ভরসা রাখবা না, ক্ষমতার উপরে ভরসা রাখবা না, তোমার ট্রেডিং এর উপরে ভরসা রাখবা না, তুমি ভরসা রাখবা আমি আল্লাহর উপরে। যদি ভরসা রাখতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মালায়, তোমার গলায় বিজয়ের মালা পরিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ানসুরাকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি কাউকে বিজয় দেই, আমি আল্লাহ যদি কাউকে সাহায্য করি, ফালা গালিবা লাকুম, পৃথিবীর কোন শক্তি তাকে পরাজিত করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আইয়াখযুলাকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি কোন দলকে পদস্খলন করি বা তাকে ক্ষতিগ্রস্ত করে দেই, তাহলে ফামান ইয়ানসুরুকুম মিন বাদিহি, আমার পরে আর তাকে কে সাহায্য করবে? অর্থাৎ আমি আল্লাহ যদি কাউকে সাহায্য না করি, পৃথিবীর কোন মানুষ তাকে সাহায্য করতে পারবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারণ তুমি যদি তাওয়াক্কুল না করো আমি সাহায্য করব না, তুমি যদি তাওয়াক্কুল করো তাহলে আমি তোমাকে সাহায্য করব। এবার আল্লাহ তাআলা আদেশ দিয়ে বলেন, বান্দা তোমার যখন এই 5টা জিনিস হয়ে গেল, এবার আল্লাহ তাআলা বলেন, ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা। জোরে বলেন না আল্লাহু আকবার। ঈমানওয়ালা হয়ে গেছো, ইখলাসের সাথে নামাজ পড়ো, আল্লাহর দিনকে সাহায্য করতেছ, এবং তোমার প্রস্তুতি এবং তোমরা সংঘবদ্ধ এবং প্রস্তুতিও তোমাদের যথেষ্ট আছে, তাই বলে তোমরা একবারে উগ্র হয়ে গেলা, আল্লাহকে মানতেছো না। না না, এগুলো সব যখন হয়ে যাবে, আমি আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, বিজয় লাভ করার জন্য বান্দা মুমিনদের উচিত তোমরা আমি আল্লাহর উপরে ভরসা করো। কার উপরে ভরসা করো? কোনো একটা মুহূর্তের জন্য, সুখে দুঃখে, যে কোনো মুহূর্তে, ক্ষমতা পেলে এবং ক্ষমতা ছাড়া সব সময় কার উপরে আমরা তাওয়াক্কুল করব? আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, তখন আল্লাহ সাহায্য আসবে। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে বলেন,
7 নম্বরে যদি তুমি সাহায্য পেতে চাও, আল্লাহ তাআলা বলেন তুমি যদি সাহায্য পেতে চাও তাহলে 7 নম্বরে সাহায্য তুমি পাইবা যদি ধৈর্য ধারণ করতে পারো। অর্থাৎ তোমার ধৈর্য যখন আমি আল্লাহ তাআলা দেখবো জিহাদের ময়দানে নামছো, ধৈর্য হারা হওয়া যাবে না, পিছন থেকে ভাগলে চলবে না। পাহাড় সময় পরিমাণ নির্যাতন আসবে, সেখানে যদি অটল থাকতে পারো, দেখবা বান্দা তোমার যখন কিছু করা শেষ সেখান থেকে আমার কিছু করা শুরু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাসমিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু আমি আল্লাহ তাআলাকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। ইহুদি খ্রিস্টানদের, কাফের মুশরিকদের যত ষড়যন্ত্র আছে, কোন ষড়যন্ত্র তোমাদের ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা মুহীত। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কেন ভয় পাও? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকরা যা কিছু করতেছে সব জানি, তাদের সব কাজগুলোকে আমি আল্লাহ তাআলা পরিবেষ্টিত করে রেখেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে থাকবেন। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আলাম আন আইয়াসবিরু মা'আস সাবরে। আল্লাহ তাআলা বলেন আন্নান নুসরা, আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আলাম আন্নান নুসরা মা'আস সাবরে। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর সাহায্য, আল্লাহর নুসরত হলো সবরের সাথে, ধৈর্যের সাথে। ধৈর্য ধারণ করা যাবে তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হলো 7 নাম্বার। 8 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ, তোমরা যদি নামাজ পড়তে পারো আমি সাহায্য করব। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আমাদের হযরত চলে আসছে, আর আলোচনা করব না, ছেড়ে দিব। যদি হুজুর অনুমতি দেয় আর 2টা পয়েন্ট আছে পরেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। হুজুর অনুমতি দিয়েছে। প্রিয় ভাইরা আমার, তারপর 8 নম্বরে নামাজ পড়ব। নামাজ পড়লে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নামাজ এবং ধৈর্য ধারণের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা অনেকের জন্য কষ্ট, তবে যারা খাশিঈন, যারা ভীত সন্ত্রস্ত, যারা বিনয়ী আল্লাহ তাআলার কাছে, তাদের পক্ষে সম্ভব। আল্লাযীনা ইয়াদুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। কারণ তারা মনে করে আমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এবং আমরা আল্লাহর সামনে ফিরে যাব। এই চিন্তা যখন তাদের অন্তরের ভিতরে আসে তখন তারা বিনয়ী হয়ে যায়, আর তখনই তারা বালা মুসিবতের সময় নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য নেয়। কথা বলেন ঠিক কি না? 9 নম্বর হলো দোয়া। দোয়ার মাধ্যমে সাহায্য নেব। যে কোনো বালা মুসিবতে পড়ব, কাকে চিল্লায় বলবো? বলেন বলেন, কাকে বলবো? আল্লাহকে যদি বলতে পারি আল্লাহ তোমার দিন কায়েম করার জন্য মাঠে নেমেছি, আল্লাহর ওয়াদা ফাদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকবা, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমার ডাকে সাড়া দিব। বলেন আল্লাহু আকবার। ডাকতে পারবেন ইনশাআল্লাহ। 9 নাম্বার। 10 নাম্বার হলো একটা চুক্তিবদ্ধ আল্লাহর সাথে ব্যবসা যদি নামতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। ব্যবসাটা হলো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা বলবো। এই ব্যবসায় যদি তোমরা যদি সফল হও তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করব। ব্যবসাটা হলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবা এবং তোমাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা এবং ফায়াকুতুনা ওয়া ইয়াকতালুন, নিজে মারবা 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 মারবা। শুধু মরলেই হবে না, রক্ত আমরা বহুত দিয়েছি আর রক্ত দিতে চাই না। কাফের মুশরিকদেরকে মেরেই মারবো। কথা বলেন ঠিক না? এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি এই চুক্তিতে আবদ্ধ হতে পারো, জান মাল দিয়ে আমার আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবা, আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। 3 নাম্বার হলেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের আরেকটা পুরস্কার কথা আমি আল্লাহ তাআলা বলতেছি,
যে পুরস্কারটা তোমরা পাওয়ার জন্য বড় আগ্রহ নিয়ে আছো সেটা হলো নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আর বিজয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য আসবে, পৃথিবীর কোন শক্তি আল্লাহর সাহায্য ঠেকায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।